এখন বর্তমান লস। কেন লস? ধরেন খাবার ঠিক মতো আনি পারতেছি না, আসলে ডিমও ঠিক মতো রাখতে পারতেছি না। বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম। এই মুহূর্তে যে যেখান থেকে বসে আমার এই অনুষ্ঠান দেখছেন, কৃষি কথা ইউটিউব চ্যানেল থেকে তাদেরকে জানাই আন্তরিক শুভেচ্ছা, অভিনন্দন। শুরু করছি আজকের প্রতিবেদন। সঙ্গে আছে আমি ইরশাদ হুসাইন। প্রিয় দর্শক, আজ আমি আপনাদেরকে নিয়ে আসছি ঐতিহাসিক গাজনাবিলের মধ্যে। এখানে একজন উনি হাঁস খামার করছে এবং হাঁস খামার করে তিনি কতটুকু লাভবান হতে পারছে এবং এখনকার মৌসুমে তিনি হাঁস পালন করে কতটুকু সমস্যার মধ্যে বিরাজ করছে, সেই কথাগুলি শুনবো সেই খামার কাছ থেকে। চলুন দেরি না করে শুরু করি আজকের প্রতিবেদন। প্রিয় দর্শক, আমার সামনে যিনি দাঁড়িয়ে আছেন এবং খোলা বিলের মাঝে পুকুরের মধ্যে যে হাঁসগুলো দেখছেন, তিনি হাঁসের মালিক। এখানে কতগুলো হাঁস আছে, কী জাতের হাঁস আছে এবং এনার হাঁস পালন করার অভিজ্ঞতা কতদিনকার এবং অভিজ্ঞতার আলোকে আমাদের কিছু বলবেন, এই কথাগুলো শুনবো এবং আপনাদের মাঝে উপস্থাপন করার চেষ্টা করবো। চলো শুরু করি। আসসালামু আলাইকুম। ভালো আছেন? আপনার নাম কি? রতন শেখ। রতন শেখ। রতন শেখ। গ্রামের বাড়ি কোথায়? বস্তাল। বস্তাল। এই যে পিছনে যে হাঁসগুলো আছে, এখানে কি জাতের হাঁস আছে? ক্যাম্বেল। ক্যাম্বেল জাতের। এখানে কতগুলো হাঁস আছে? 500 বুঝলাম না। 475। 475 হাঁস আছে। আচ্ছা, এই হাঁসগুলোর বয়স কত এখন? বয়স হয়েছে ধরেন 11 মাস। 11 মাস। আচ্ছা, আপনি একদিনকার বাচ্চা কিনছিলেন না বড় হাঁস কিনছিলেন? বড় হাঁস কিনছিলাম। কয় মাসের হাঁস কিনছিলেন আপনি? 4.5 মাস। 4.5 মাস। কত করে সহ কিনছিলেন আপনি? কিনছিলাম 38,000। 38,000 সহ। এখন তো আপনার হাঁসের বয়স 11 মাসের বেশি আর কি। তো এখন কত পার্সেন্ট ডিম আছে আপনার হাঁসের? ধরেন এখন 60%। 60% ডিম আছে। আচ্ছা, 60% বলতে কি আপনার কতটি ডিম আছে এখন? ধরেন এখন ডিম আমার টোটাল আছে 300 উপরে। 300-র উপরে। আচ্ছা, হাঁস পালন করার অভিজ্ঞতা কতদিনকার আপনার? আমার হাঁস পালন করতে 4-5 বছর। 5 বছর। আপনি কি মনে করেন হাঁস পালন করে কি লাভবান হওয়া যায় বা হতে পারছেন? হ্যাঁ, হওয়া যায় আর কি। আপনার এখানে তো 475টি হাঁস আছে, তো টোটালি ক্যাম্বেল হাঁস আছে। ক্যাম্বেল হাঁস দিয়ে আপনারা খামার করেন কেন? ক্যাম্বেল হাঁস দিয়ে খামার করেন? দেশে তো আরও অনেক জাতের হাঁস আছে। ক্যাম্বেলের ডিম বেশি হয়। ডিম বেশি হয়। ক্যাম্বেল হাঁসে রোগ বালাই কম। তারপরে বুঝছেন, ক্যাম্বেল হাঁসকে দেখলে এমনি বোঝা যায় যে কোন রাসটা কোন সমস্যা হয়েছে। জি জি জি। কারণ এই জিনিসটা আমরা সর্বপ্রথম দেখে আসছি, এই জিনিসটা আমার অভিজ্ঞতা বেশি আছে। একটা হাঁস বছরে কি পরিমাণ ডিম দিয়ে থাকে? একটা হাঁস এভারেজে মনে করেন যে 12 মাসে প্রায় 10 মাসে পারে। 10 মাসে ডিম দিয়ে থাকেন আর কি। এই হাঁস পালন করে অভিজ্ঞতা তো আপনার 5 বছরের। আপনি কি মনে করেন নতুন যারা খামারি বা খামার করার ইচ্ছা পোষণ করে তারা যদি হাঁসের খামার করে, তারা কি লাভবান হতে পারবে? চেষ্টা করলে হতে পারবে। ক্যাম্বেল হাঁস নিয়ে আসছেন, কোথা থেকে সংগ্রহ করে নিয়ে আসছিলেন? আমরা সিরাজগঞ্জ থেকে আনছিলেন। আচ্ছা, এই হাঁসে তো 10 মাস ডিম দিয়ে থাকে। একটা হাঁসে প্রতিদিন কি পরিমাণ খাবার লাগে আর কি? ধরেন এভারেজ 1 কেজির মতো খায়। 1 কেজির মতো খায় আর কি। আচ্ছা, এই আপনারা কেন ওই পুকুরে হাঁস রাখছেন খাবারের জন্য? কি জন্য? পুকুরে বাইরে খাবার নেই, যার কারণে পানিতে রাখলে পানি চাবাইলে তাও উপকার আছে। এখনকার মৌসুমে বা এই করোনা ভাইরাসের মৌসুমে আপনাদের কি হাঁস পালন করে লাভ হচ্ছে না লস হচ্ছে? এখন বর্তমান লস। কেন লস? ধরেন খাবার ঠিক মতো আনি পারতেছি না, আসলে ডিমও ঠিক মতো রাখতে পারতেছি না। খাবার না জোগাইতে পারলে ডিম থাকবে। ঠিক আছে। তারপরে তো ডিমের চাহিদা কিরকম এখন? আগের তুলনায় অনেক কম। এখন 100 হাতে ডিম কয় টাকা বিক্রি করতেছেন? 700 টাকা। আমি তো দেখছিলাম 100 হাঁস ছিল 1100 টাকার উপরে, হঠাৎ 700 টাকা আসার কারণ কি? এই যে ভাইরাসের কথা শুনে। ধান যে আপনারা কত কে মন কিনেন এখন? 1100 টাকা। এত কে? আমি তো শুনছিলাম আর কম ছিল। এখন বেচতেই চাচ্ছে না মানুষ, খাবারের ভয়তে। যা আছে এটা আমার লাগবে। সমস্যা হচ্ছে বিভিন্ন সাইড, এই একটা প্রভাবের জন্য এই সমস্যাটা তৈরি হয়েছে আর কি। তো আপনারা যদি এই সমস্যা আরো 2-4-6 মাস থাকে, তখন আপনারা কি করবেন? আপনার ব্যক্তিগত অনুমতি বলবেন আর কি। আপনি কি মনে করেন আপনি এই যে যখন খামারে আসলেন বা খামার করার চিন্তা ভাবনা করছেন, আপনি হয়তো বা কারো দেখে বা কারো কাছ থেকে শুনে খামারটি করছেন, কার কাছে শুনে এই কাজটা করছিলেন আর কি? এটা আমার এক দোস্ত ছিল হারুন। হ্যাঁ, ওর সাথে যোগাযোগ করে ওর সাথে থাকি শুনিয়ে সবকিছু ব্যবসা বাণিজ্য শেখার পরে জিনিসটা আমি করছি। আপনি হাঁস পালন করার অভিজ্ঞতা 5 বছরের। এই হাঁস পালন করার পূর্বে কোনো প্রশিক্ষণের প্রয়োজন আছে?
প্রশিক্ষণ বলতে কি সাথে থাকলে একটু ভালো হয়, সাথে না থাকলে হলে অনেক ঝামেলা আছে। যাক, পূর্বে কি প্রশিক্ষণের প্রয়োজন আছে? হ্যাঁ প্রয়োজন আছে। প্রয়োজন আছে। আপনার কি প্রশিক্ষণ নেওয়া আছে? হ্যাঁ আমি সাথে থাকছি, অবশ্যই দেখছি। ও খামারে আপনি ছিলেন আর কি? ছিলেন। অন্যের খামারে কতদিন ছিলেন আপনি? প্রায় 3 বছর। 3 বছর তাদের খামারে ছিলেন, সে থেকে আপনার অভিজ্ঞতা তৈরি হয়েছে। তৈরি হয়েছে। এই হাঁস থেকে আপনি কি পরিমাণ আয়ের সম্মুখীন হতে পারে আপনার ধারণা থেকে বলবেন আর কি, আপনার অভিজ্ঞতা? ধরেন আমার ধানের বছরের 2 মাস, 2 মাসে আমি এই 5.5 মাস দিয়ে 2 লাখের উপরে কামাবো প্রতি মাসে। খরচা বাদেও প্রতি মাসে মানে 1 লাখ টাকার উপরে কামাই থাকবে আপনার এই হাঁস থেকে, 500 550 550 হাঁস থেকে। প্রিয় দর্শক, খামারি বললেন আমাদের বিস্তারিত অনেক আলাপ আলোচনা করলেন যে ওনার এখানে যে হাঁসগুলো আছে 475টি, এই হাঁস থেকে উনি পার মান্থ 1 লাখ টাকা কামাই করেন। কিন্তু ধানের সিজনে, এখন না, এখন ধানের সিজনটা হয়ে গেছে অলরেডি। আমাদের গাজনা বিলে ধান কাটা লাগবে বলে এরা মনে হচ্ছে, কারণ ধান পাকা শুরু হয়ে গেছে। হয়তো 2 4 5 7 দিন 10 দিনের মধ্যে আবার ধান কাটা লাগবে, তখন আর কি খামারিদের লাভ হবে। আর তারপর বিশেষ করে যে সমস্যাটা পড়ছে করোনা ভাইরাসের জন্য, এই ডিমের চাহিদাটা খুবই কম। কেন কম? কারণ হচ্ছে ডিম কোথাও দিতে পারছে না বা ব্যাপারী নিচ্ছে না, এই জন্য ডিমের দামও কম। পাশাপাশি আর একটা সমস্যা হচ্ছে ধানের দাম বৃদ্ধি পাইছে, কারণ হচ্ছে লকডাউন হওয়ার কারণে কোনো জিনিস কোনো জায়গায় যাচ্ছে না এবং কোনো জায়গা থেকে কোনো জিনিস আসতেছে না। যারা আমরা ধরো খাবার দাবার করে থাকি, এই জিনিসগুলো বিক্রি করে চাচ্ছি না, কারণ হচ্ছে অভাবটা আমাদেরও আসতে পারে, তাই আমরা এটা স্টক করে রাখছি। এটা হচ্ছে আমাদের সমস্যা। এই জিনিসগুলো বাজারজাত হচ্ছে না দেখে জিনিসপাতির দাম দিন দিন বৃদ্ধি পাচ্ছে এবং এই ডিম যতটা উৎপাদন হচ্ছে তার দাম কমে যাচ্ছে। এই সমস্যায় পড়ছে খামারিরা, এবং এই সমস্যা যদি খামারি থেকে থাকে 2 4 6 মাস, তবে আমার মনে হয় খামারিরা ধ্বংস হয়ে যাবে। আচ্ছা, আমি জানতে চাচ্ছি এখানে যে 445-75টি হাঁস আছে, তো এই হাঁসের যখন রোগ হয়, হাঁসের মূলত কি কি রোগ হয়ে থাকে? ধরেন এমনি মাথা ফুলে যায়, গলা ফুলে, পাও পড়ে, পাও ন্যাংরা হয়ে যায়, এমনিতে আলাদা একটা সিস্টেম আছে, বুঝছেন। আবার বেশিরভাগ হাঁসের সমস্যা, মেন সমস্যা হচ্ছে যার ঝুমা দেখলে পারে ওটাতেই বেশি করে ওটার সমস্যা। আচ্ছা, হাঁসের এই যে পাও পড়ে বা মাথা চিমায়, মাথা ফুলে যায় বা ঝুমিয়ে থাকে, এই সমস্যাগুলো যখন হয় আপনারা কোথায় যান? আমরা ধরেন আমাদের যে বিএস আছে, বিএসএস কোথায়? সুজানগর পানি সম্পদ অধিদপ্তর আর কি। হ্যাঁ, তারা কি ট্রিটমেন্ট আপনাদের সম্পূর্ণ ভালো দেয়? সম্পূর্ণ ভালো দেয় আর কি। হাঁসের মূলত ভ্যাকসিন করতে হয়। হ্যাঁ, আপনি হাঁসের কি ভ্যাকসিন করেছেন? হ্যাঁ, আমার হাঁসের ভ্যাকসিন করা আছে। কতদিন পর পর ভ্যাকসিন করেন আপনারা? ধরেন আমি 3 মাসে করছি এটা, আর 6 মাসে করছি। 6 মাসে এটা করছেন আর কি। ঠিক আছে, মানে 3 মাস পর পর করছেন? হ্যাঁ, জি। 3 মাসে ধরেন যখন বাচ্চারা ডিম আসার ভাব হয়, তখন একটা ভ্যাকসিন দিতে হয়। আচ্ছা, মূলত ভ্যাকসিন তো মূলত 2টি করতে হয়, ডাক কলেরা, ডাক প্লে আর কি। এটা আর কি কয় মাস পর পর করেন আপনি? ধরেন 3 মাসে আর 6 মাসে। 6 মাসে, মানে 3 মাস অন্তর অন্তর করে থাকেন আর কি। ধরেন এখন করলেন, এই পর আবার 3 মাস পর আবার করবেন আর কি। 3 মাস করার পরে করার কারণ কি? তার আগে কি করলে কোনো সমস্যা হওয়ার সম্ভাবনা আছে? না, সমস্যা নেই, মানে পরে করলে একটু রিস্ক কম থাকে। রিস্ক কম থাকে আর কি। আগে করলে একটু রিস্ক বেশি থাকে, কারণ হচ্ছে একই ডোজ যদি একটু আগে পড়ে যায় তাহলে সমস্যা থাকে। প্রিয় দর্শক, খামারের মুখ থেকে হাঁস পালনের বিভিন্ন তথ্য জানলাম, এবার আপনাদের সামনে উপস্থাপন করলাম। তো প্রিয় দর্শক, আর কথা বাড়তে যাচ্ছি না, আজকের প্রতিবেদন এখানেই সমাপ্ত করছি। ভালো থাকেন, সুস্থ থাকেন, আল্লাহ হাফেজ।